জানতে চাই বাংলার এই বিশেষ সেগমেন্ট আজকে এমন এক বিষয়ের ওপর যার ইতিমধ্যেই গোটা বাংলায় চর্চা হচ্ছে, রাজনীতির অন্দরে চর্চা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তেও চর্চা হচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এমন একটা বিষয় নিয়ে রাজনীতির আঙিনায় চর্চা হচ্ছে এবং সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। যে দেশ, যে দেশের সংবিধান, যে দেশের আইন এমন কথা বলে, এমন বিষয় উল্লেখ রাখে যেখানে কাঠগড়ায় অপরাধের বিচার হলেও বা কাঠগড়ায় জবানবন্দি দিতে উঠলেও সামনে গীতা রেখে বলা হয় যে বলুন যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না, সেই রকম একটা দেশে গীতা পাঠ নিয়ে যে ছবি আমরা দেখতে পেলাম, এই বাংলায় গীতা পাঠকে কেন্দ্র করে যেভাবে রাজনীতির রং আমরা দেখতে পেলাম, তা সত্যি দুর্ভাগ্যজনক। এতগুলো দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন যারা, এবং আজকে সকাল থেকেও, ভোর থেকে, কখনো রাত জাগা, কখনো ভোর রাত থেকে উঠে এই বিশাল আয়োজন যারা করে এসেছেন এতদিন ধরে, ঠিক তেমনই একজন এই মুহূর্তে জানতে চায় বাংলার স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ঋষরায় প্রেম মন্দিরের সম্পাদক স্বামী নির্গুণানন্দ মহারাজজি, নমস্কার আপনাকে রিপাবলিক বাংলায় এবং জানতে চায় বাংলার এই বিশেষ সেগমেন্ট। আমি জানি আপনি আজকে খুব ক্লান্ত, খুব টায়ার্ড, কারণ যে অক্লান্ত নিরবিচ্ছিন্ন যে পরিশ্রম আপনারা করে এসেছেন বিগত এতগুলো দিন ধরে, প্রায় 1 মাসের কাছাকাছি সময়, তাই তো? তারপর আজকে আবার এমন কিছু বিষয়ের উত্থাপন হলো এবং এমন কিছু বিষয় নিয়ে রাজনীতি চলছে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়। আমি দেখছিলাম যে আজকে আপনারা মঞ্চ থেকেও বারবার বার্তা দিচ্ছিলেন যে গীতা এবং গীতা পাঠ এর সঙ্গে কোনোভাবে রাজনীতির দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। তা সত্ত্বেও রাজনীতি চলে আসছে, রাজনীতি করার চেষ্টা করছেন একটা শ্রেণী, কি বলবেন? গীতা পাঠের আমরা যখন আয়োজন করি গত বছর থেকে, আর সাধারণভাবে আমরা আশ্রম মঠ মন্দিরে ধর্ম প্রচারই হচ্ছে আমাদের মূল কাজ, আমরা আমাদের কাজটাই করেছি। এখন প্ল্যাটফর্মটা ব্রিগেড হয়ে গেছে বলে হয়তো এই ধরনের আলোচনাগুলো আসছে, ব্রিগেড না হলে পরে আমাদের এই আলোচনাগুলো আসতো না। কিন্তু আমরা একটা জিনিসকে যদি মনে করে নিই, যেমন ব্রিগেড মানেই একটা রাজনীতির জায়গা, ব্রিগেড মানেই একটা রাজনৈতিক সংঘর্ষের বার্তা দেবার জায়গা, যদি এটা মনে করে নিই যে সংঘর্ষ ভূমি মানে ব্রিগেড, এটা ভুল ধারণা হবে। কারণ কি, ব্রিগেড আমাদের ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গার মধ্যে অনেক মানুষের, অনেক পবিত্র মানুষের, অনেক বিখ্যাত মানুষের পদধূলি সিক্ত সেই জায়গা। অনেক কিছু যাকে বলে পরিবর্তন এই ব্রিগেড করেছে। যখন আমাদের বাংলা ভাষা নিয়ে পরিবর্তন করার এসে, যখন বাংলাদেশের মুজিবুর রহমান এলেন, তারপরে অনেক বিখ্যাত মানুষ, এখানে অনেক রকমের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা ধর্ম আচরণের যে পরিবেশটা ব্রিগেডে আনলাম, এটা নিয়েই প্রশ্ন, কেন আনলাম? তো সেইখানে আমাদের বলতে গেলে বলতে হয় যে আমরা লক্ষ কণ্ঠে গীতা পাঠ করবার যে জায়গা, একটা 1 লাখ লোক বসবে এরকম একটা জায়গা আমরা কোথায় পাবেন? 1 লাখ মানুষ আসবে, তারা গীতা পাঠ করবে। এবং আজকে যখন যে ছবি আমরা দেখছিলাম, যখন গীতা পাঠ হচ্ছে তখন গোটা ব্রিগেড গম করছে, এটা ইতিহাস কোথাও তৈরি হলো শহর কলকাতার বুকে। তো এই অ্যারেঞ্জমেন্ট ব্রিগেড ছাড়া সম্ভব ছিল না। কিন্তু